সবাই কি আমার কথা শুনতে পাচ্ছি? আহ, আচ্ছা। তো আজকে আমরা করবো হচ্ছে আইডিয়াল মানে টাইপ 2 করবো আজকে, ঠিক আছে? আজকে আমরা কি করবো? টাইপ 2, ঠিক আছে? একটু রিপিট দিই, সবাই ঠিকঠাক মতো শুনতে পাচ্ছি না? আর একটু কথা বলি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। ওকে। তো আমরা টাইপ 1 করেছি, আজকে করবো হচ্ছে টাইপ 2। তো টাইপ 2 এর আমি প্রথমে করবো 2 নম্বর, ঠিক আছে? টাইপ 2 হচ্ছে কি? টাইপ 2 অধ্যায়ের নামটা কি? টাইপ 2 এই টাইপের হচ্ছে নাম হচ্ছে নো লোড। আইডিয়াল কি কোর, সরি, আইডিয়াল কোর না, মানে আইডিয়াল ওয়াইন্ডিং। ট্রান্সফরমার যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিংটা কি? আইডিয়াল। ট্রান্সফরমার যে ওয়াইন্ডিং আছে সেই ওয়াইন্ডিং আইডিয়াল এবং ট্রান্সফরমারটা নো লোড। ট্রান্সফরমারটা কি? নো লোড। তাহলে টাইপ 2 তে আমরা কি করবো? আইডিয়াল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের নো লোড কন্ডিশন। আইডিয়াল ওয়াইন্ডিং ট্রান্সফরমারের নো লোড কন্ডিশনের ম্যাথ যা আছে সব টাইপ 2 এর মধ্যে আমি দিয়েছি, ঠিক আছে? তো 2 নম্বর, ঠিক আছে? এটা থেকে ম্যাথ 32.9। এখানে কি বলেছে দেখি, যে এ 2200/200 ট্রান্সফরমার ড্রজ এ নো লোড প্রাইমারি কারেন্ট অফ 0.6। তো নো লোড প্রাইমারি কারেন্ট দিয়েছে কত? 0.6, ঠিক আছে? আচ্ছা, তারপরে বলছে যে অ্যাবজর্ব, তার মানে ইনপুট পাওয়ার দিয়ে দিয়েছে কত? দিয়ে দিয়েছে 400 ওয়াট। ইনপুট পাওয়ার দিয়ে দিয়েছে কত? 400 ওয়াট। বের করতে বলছে ফাইন্ড দ্য ম্যাগনেটাইজিং এন্ড আয়রন লস কারেন্ট। ইনপুট পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে। তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করবো। আমরা এখান থেকে কি বের করবো? পাওয়ার ফ্যাক্টর বের করবো, ওয়ার্কিং কারেন্ট বের করবো এবং ম্যাগনেটাইজিং কারেন্ট বের করবো, সব, ঠিক আছে? দেখো, আমরা জানি P = VI cos θ। আমরা জানি P = কি? VI cos θ। আচ্ছা, যেহেতু প্রাইমারি সাপেক্ষে আমরা টেস্ট করতেছি, তাহলে ভোল্টেজ কত হবে? এই নো লোড ভোল্টেজ হবে 2200। নো লোড ভোল্টেজ কত হবে? 2200 হবে, ঠিক আছে? এক মিনিট। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা এখান থেকে পাওয়ার ফ্যাক্টর বের করতে পারবো, ইনপুট পাওয়ার ফ্যাক্টর বা নো লোড পাওয়ার ফ্যাক্টর। 200 না, 2200/200, তাই বললাম। প্রাইমারি সাপেক্ষে হলে 2200 হবে না? আচ্ছা, পি ভাগ ভি আই। তো পি এর ভ্যালু কত? 400 ডিভাইড বাই ভি এর ভ্যালু কত? 2200। যেহেতু আমাদের রেশিও দেওয়া আছে প্রশ্নে কি, যে 2200/200, 2200 বাই কত? 200। এখন আমাদের টেস্ট করছে কিন্তু প্রাইমারি সাপেক্ষে। কার সাপেক্ষে টেস্ট করছে? প্রাইমারি সাপেক্ষে যেহেতু টেস্ট করছে, সুতরাং আমরা ভোল্টেজ কোনটা দেবো? 2200। যদি সেকেন্ডারি সাপেক্ষে টেস্ট করতে ভোল্টেজ ধরতাম 200, ঠিক আছে? তো এখান থেকে যদি আমরা বের করি নো লোড কারেন্ট, নো লোড পাওয়ার, নো লোড পাওয়ার ফ্যাক্টর, নো লোড ভোল্টেজ, নো লোড কারেন্ট, কত হবে? 0.6। তাহলে আমাদের নো লোড পাওয়ার ফ্যাক্টর কত আসবে? সব বের করবে এখান থেকে। নো লোড পাওয়ার ফ্যাক্টর আসবে হচ্ছে তোমার, এক মিনিট, cos 72.0.303, 0.303। এটা কি? ল্যাগ। এটা কি? ল্যাগ। কেন? কারণ এই যে সার্কিটটা দেখতেছি, এটা তো ল্যাগিং সার্কিট, কারণ এখানে ইন্ডাক্টর আছে। আমি আবার বলতেছি, আমরা এখন টাইপ 2 করতেছি। টাইপ 2 তে কি বলেছে? টাইপ 2 তে বলেছে যে ট্রান্সফরমার ওয়াইন্ডিং আইডিয়াল এবং ট্রান্সফরমারের লোড কি আছে? ওপেন অবস্থায় আছে। তো ট্রান্সফরমার লোড যদি ওপেন অবস্থায় থাকে, তাহলে সেকেন্ডারি সম্পূর্ণ বাদ। তখন শুধু কোনটা হবে? তখন শুধু প্রাইমারি হবে। ঠিক আছে? এখন প্রাইমারিতে কি থাকবে? ওয়াইন্ডিং। প্রাইমারিতে কি থাকবে? ওয়াইন্ডিং ইম্পিডেন্স এবং কোর ইম্পিডেন্স। যেহেতু আইডিয়াল ওয়াইন্ডিং, তাহলে ওয়াইন্ডিং ইম্পিডেন্স নাই, তাহলে কি থাকবে? শুধু কোর ইম্পিডেন্স। শুধু কি থাকবে? কোর ইম্পিডেন্স। মানে কোরটা আইডিয়াল না। তাহলে এখান থেকে আমরা সার্কিটটা ওই সেন্স অনুসারে সার্কিটটা আগে থেকে ড্র করে নিয়েছি। এখন এই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর পেয়েছি, তাহলে পাওয়ার ফ্যাক্টর যদি পাই, তাহলে কোন পাবো? যে cos ইনভার্স 0.303 দিলে এখানে তোমার মান চলে আসবে কত? 72.36। তাহলে এখানে কি পাইলা? নোট এর কোন পেয়ে গেলা? কত পেলা? -72.36, -72 কি পাইলা? 36 পেয়ে গেলা, ঠিক আছে? মাইনাস করে দিলাম, কারণ ল্যাগিং। কারণ সার্কিটটা এখন এসি সার্কিট কল্পনা করো, ট্রান্সফরমার কল্পনা করার প্রয়োজন নাই। এখন তুমি কি কল্পনা করবা? এসি সার্কিট, ঠিক আছে? তাহলে এখন দেখো তো, আমরা যদি এখানে বসাই দিই, নো লোড কারেন্ট মানে কত পাচ্ছি? 0.6 অ্যাঙ্গেল অফ -72.36। কোনো সূত্রের প্রয়োজন পড়তেছে না, এটা পোলার আছে। এখানে যদি আমরা রেক্টাঙ্গুলার করি, তাহলে অটোমেটিক সব ভেঙে যাবে। কিরকম? 1.82 মাইনাস 0.57। তো আমরা জানি আই নো লোড মানে কি? এখানে দাও, আই নো লোড মানে কি? আই নো লোড মানে IW মাইনাস জে অফ আই এম। মাইনাস কেন? কারণ কারেন্টের কোন মাইনাস হবে তাই। অথবা তুমি এভাবে দিতে পারো যে প্লাস জে অফ মাইনাস কি? আই এম। কারণ নো লোড কারেন্টটা এটাই আর এটা কি ভাবে যাচ্ছে না, কারণ এই দুজনের যোগ করলে কি নো লোড কারেন্ট। কারণ দিতে পারি আই নো লোড ইকুয়াল টু IW প্লাস জে অফ মাইনাস আই এম। মাইনাস কেন দিচ্ছি? কারণ এটা ইন্ডাকটিভ, ঠিক আছে? তাহলে দেখো তো, এটার সাথে এটা কল্পনা করো, তাহলে আমরা এখানে পেয়ে যাচ্ছি যে ওয়ার্কিং কারেন্ট 0.82 অ্যাম্পিয়ার এবং ম্যাগনেটাইজিং কারেন্ট পেলাম 0.57 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। খুব সহজে আমরা কিন্তু একটা এসি সার্কিট কল্পনা করে ম্যাথটা নির্ণয় করতে পারলাম। দেখো, তার কোনো সমস্যা থাকলে বলতে পারো। সমস্যা নাই না? বি নাম্বারটা কি বলেছে দেখো তো? বি নাম্বারটা কি বলেছে? বি নাম্বারটা বলেছে এই ম্যাথেরই যে এ 2200/250। এখন 2200 কত আছে? 250। 2200/250 নো লোড কারেন্ট দিয়ে দিচ্ছে কত? 0.5 এম্পিয়ার। তারপরে নো লোড পাওয়ার ফ্যাক্টর কত? 0.3। তাহলে কোন কত আসবে? তাহলে এখান থেকে কোন আসবে হচ্ছে 72.54, ঠিক আছে? এগুলো দিয়েছে। বের করতে হচ্ছে ফাইন্ড আউট ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্ট। ফাইন্ড আউট ম্যাগনেটাইজিং কারেন্ট এবং কি? ওয়ার্কিং কারেন্ট। আমরা অনায়াসে এখন ম্যাগনেটাইজিং কারেন্ট ওয়ার্কিং বের করতে পারবো। কি হবে? আই নো লোড ইকুয়াল টু 0.5 অ্যাঙ্গেল মাইনাস 72.54 দিলে এটা পোলার আছে, এটা যদি রেক্টাঙ্গুলার করে তাহলে এমনিতেই আলাদা হয়ে যাবে, যে 15 মাইনাস জে অফ 0.477। তার মানে ওয়ার্কিং কারেন্ট 0.15, ম্যাগনেটাইজিং কারেন্ট কত? 0.477। এটা অ্যাম্পিয়ার, এটা অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। খুব সহজ ম্যাথ, হ্যাঁ? বলো, কারো সমস্যা থাকলে বলতে পারো। নাই, ঠিক আছে, তাহলে মুছে দিলাম। এখন 4 নম্বরটা দেখো। দেখো, বিপিডিবিতে সিমিলার এটা আসছিল, শুধু ডাটা চেঞ্জ ছিল। এটা তো বিকে ম্যাথ না, বিপিডিবি আসছিল হচ্ছে থেকে একই ম্যাথ, হুবহু সেম, কোনো পার্থক্য নাই। এখন দেখো প্রশ্ন কি বলেছে? প্রশ্ন বলেছে যে এ 230/2300, 230 বাই কত? 2300, 230/2300 ভোল্টেজ এক্স। নো লোড কারেন্ট কত? নো লোড কারেন্ট এক্স দিয়ে দিচ্ছে 6.5। এখানে বসাই, নো লোড কারেন্ট কত দিচ্ছে? 6.5, ঠিক আছে? অ্যাবজর্ব পাওয়ার এখানে লিখি, সমস্যা। নো লোড কারেন্ট 6.5, অ্যাবজর্ব পাওয়ার
অ্যাবজর্ব পাওয়ার মানে ইনপুট পাওয়ার, তাই না? প্রশ্নে সবসময় ইনপুট পাওয়ার হবে। কোর লস বলে কোর পাওয়ার, কোর লস না বলে ইনপুট পাওয়ার সবসময়। ইফ দ্য প্রাইমারি রেজিস্ট্যান্স, তার মানে ওয়াইন্ডিং এখন কিন্তু আইডিয়াল না, তার রেজিস্ট্যান্স আছে ওয়াইন্ডিং এর। কেন? কারণ প্রশ্নে বলে দিচ্ছে একটু আগে দেখলাম ওয়াইন্ডিং আইডিয়াল, কিন্তু এখন কিন্তু ওয়াইন্ডিং আইডিয়াল না। এখন ওয়াইন্ডিং আইডিয়াল না, ওয়াইন্ডিং রেজিস্ট্যান্স প্রশ্নে দেওয়া আছে কত? 0.06 ওহম, তার মানে ওয়াইন্ডিংটা আইডিয়াল না কিন্তু। হ্যাঁ, আচ্ছা, বের করতে বলছে প্রথমে কোর লস। প্রথমে কি বের করতে বলছে? কোর লস। তো দেখো ইনপুট থেকে যদি এটা বাদ দিই, ইনপুট পাওয়ার থেকে এটা বাদ দিলে কোর লস পেয়ে যাবো। কোর লস মানে কি? এই যে কোর লস মানে কি? এই যে এটা মান পেয়ে যাবো, ঠিক আছে? কোর লস মানে আরসি এর মান আমরা কি পেয়ে যাবো। তাহলে আরসি এর মান বের করি এখন। সরি, মানে আরসি এর পাওয়ার কি? যে পি আয়রন লস ইকুয়াল টু পি ইনপুট মাইনাস আই স্কয়ার আর পি। মানে ইনপুট পাওয়ার থেকে এর লসটা বাদ দিলে এর লস পাবো, কারণ রেজিস্টার ইনপুট অ্যাক্টিভ পাওয়ার মানে কি? ইনপুট অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই কখন দেবে? যখন সার্কিটে রেজিস্ট্যান্স থাকবে। তার মানে ইনপুট অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়া হয় রেজিস্ট্যান্সের জন্য। এখানে রেজিস্ট্যান্স কয়টা? সার্কিটে একটা দুইটা। তার মানে এ যা দিবে এ আর এটা ভাগ করে দিবে। তো এখান থেকে এটা বাদ দিলে পেয়ে যাবো কোনটা? এটা। আমি সেটা এখানে লিখেছি। হ্যাঁ, আমি সেটা এখানে লিখেছি যে ইনপুট মাইনাস আইপি আর পি। তাহলে এখন ইনপুট কত? 187 মাইনাস আই স্কয়ার পি, আই মানে 6.5 স্কয়ার ইনটু আরপি, আরপি কত? 0.06। তাহলে পি ইনপুট না আয়রন লস আর কি, আই দিয়ে আয়রন লস, ঠিক আছে? আয়রন লস আমাদের কত হবে? 187 মাইনাস 6.5 স্কয়ার ইনটু 0.06, 184.4। হ্যাঁ, কোর লস এখানে কি বের করলো? কার মধ্যে কি বের করলো এখানে? না এটা আলাদা। হ্যাঁ, 184.5 ওয়াট, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। তারপরে 2 নম্বর বলছে নো লোড পাওয়ার ফ্যাক্টর। 2 নম্বরে কি বলছে? নো লোড পাওয়ার ফ্যাক্টর বের করতে বলছে, ঠিক আছে? তো নো লোড পাওয়ার ফ্যাক্টর বের করবো, সমস্যা নাই। নো লোড পাওয়ার ফ্যাক্টর পাওয়ার দিয়ে আছে ভোল্টেজ আমাদের কি? নো লোড পাওয়ার ফ্যাক্টর পি ইনপুট ইকুয়াল টু ভি নট আই নট কস থিটা নট। তাহলে কস থিটা নট ইকুয়াল টু লেখা যাচ্ছে পি ইনপুট মাইনাস ভি নট আই নট। পি ইনপুট কত? 187 ডিভাইড বাই ভি নট। কার সাপেক্ষে করতেছে? প্রাইমের সাপেক্ষে। তাহলে এখন ভি নট কত ধরবো? 230। প্রাইমের সাপেক্ষে যেহেতু করতেছে ভি নট কত ধরবো? 230 ইনটু আই নট কত? 6.5 দিলে আমাদের নো লোড পাওয়ার ফ্যাক্টর কত হবে? আমি এখানে বসাই দিলাম, মান যা আছে তাই। এত লাগি, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। তারপরে বের করতে বলছে কি? যে অ্যাক্টিভ কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্ট মানে অ্যাক্টিভ কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট। তাহলে এখান থেকে আমরা থিটাটাকে বের করে নিব, যে থিটা কিভাবে? যে cos ইনভার্স 0.125 মান দিলে থিটা চলে আসবে কত? আসবে 82.82। দেখো cos থিটা যদি এটা হয়, তাহলে এটা যদি ওই পাশে নিয়ে যায় তাহলে cos ইনভার্স হয়ে যায়। তাহলে এই পাশে কি থাকে? থিটা থাকে। তাই থিটা ইকুয়াল টু cos ইনভার্স, মানে এই সাইড cosটা ছিল, ওই সাইড নিয়ে গেলে এখানে শুধু থিটা আছে। তার মানে মানটা কার আসবে? থিটার মান আসবে, ঠিক আছে? তো এখন আমরা ওয়ার্কিং কারেন্ট এবং ম্যাগনেটাইজিং কারেন্ট অনায়াসে বের করতে পারবো। কিভাবে? এই যে আগের মতোই আই নো লোড মানে নো লোড কারেন্ট কত? 6.5, এর সাথে কোন বসে দিলে অঙ্ক শেষ। যে 82 কত? 82 দিলে আমাদের অটোমেটিক সব কারেন্ট আলাদা হয়ে যাবে, মাইনাস 6.45। তার মানে ওয়ার্কিং কারেন্ট 0.81 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার। এবং ম্যাগনেটাইজিং কারেন্ট 6.45 অ্যাম্পিয়ার, এই হচ্ছে আমাদের অ্যান্সার। শেষ। খুব কঠিন ম্যাথ না, সবগুলো ম্যাথই এখানে সহজ আছে। বলো তো সমস্যা আছে নাকি কারোর? সমস্যা নাই না? সহজ ম্যাথ, সমস্যা না থাকারই কথা। মুছে দিলাম তাহলে, এইগুলো এমনই থাক। আচ্ছা, এটা 2 নম্বর না তো? 2 নম্বর হয়ে গেল। এটা তো আমরা করলাম কয় নম্বর বলতো? 4 নম্বর। হ্যাঁ, এটা ছিল কিন্তু 4 নম্বর, 2 নম্বর না। এবার করবো হচ্ছে আমরা 7 নম্বর ম্যাথ। হ্যাঁ, 7 নম্বরে কিছু আছে না? এবার করবো দেখো 7 নম্বর ম্যাথ। একটু লাল কালি দিয়ে লিখি। হ্যাঁ, কালো দিয়ে লিখতে একটু লাল দিয়ে দেখি। দেখো 7 নম্বর ম্যাথে কি বলছে? বলছে দ্য নো লোড কারেন্ট অফ ট্রান্সফরমার। 7 নম্বর, দ্য নো লোড কারেন্ট অফ কি? ট্রান্সফরমার। তাহলে ট্রান্সফরমারের নো লোড কারেন্ট দেওয়া আছে। তো ট্রান্সফরমারের নো লোড কারেন্ট দেওয়া আছে কত? আই নো লোড ইকুয়াল টু 4 এম্পিয়ার। আচ্ছা, আই নো লোড ইকুয়াল টু কত? 4 এম্পিয়ার। এবং নো লোড পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত? 0.25, ঠিক আছে? তাহলে এখান থেকে থিটা বের হবে কত? এখান থেকে থিটা বের হবে 75.52। তারপরে ভোল্টেজ দেওয়া আছে নো লোড অবস্থায় কত? 250। ফ্রিকোয়েন্সি দেওয়া আছে কত? 50 হার্টজ। বলছে দ্য নাম্বার অফ টার্ন অন দ্য প্রাইমারি নাম্বার অফ টার্ন দেওয়া আছে তোমার 200, ঠিক আছে? এগুলো প্রশ্ন দেওয়া আছে। বের করতে বলছে প্রথমত আরএমএস ফ্লাক্স। এই যে ফ্লাক্স, কি ফ্লাক্স? আরএমএস ফ্লাক্স বের করতে বলছে, ম্যাক্সিমাম ফ্লাক্স না কিন্তু। কোন ফ্লাক্স বের করতে বলছে? আরএমএস ফ্লাক্স বের করতে বলছে। হ্যাঁ, ম্যাক্সিমাম ফ্লাক্স কিন্তু বের করতে বলে নাই। লাল কালি দেখতে সমস্যা হচ্ছে নাকি? আজকে আগের থেকেই ঝাপসা? এইটা ঝাপসা কেন দেন? আচ্ছা ঠিক আছে, মার্কার দেখো আজকে মার্কার কালিও নাই, মার্কার আনবো খেয়াল নাই। ক্লাস নিয়ে এসে সরাসরি তোমাদের এখানে ঢুকে পড়ছি। আচ্ছা, প্রথমত আরএমএস ফ্লাক্স বের করতে বলছে। হ্যাঁ, তো আমরা জানি ই ইকুয়াল টু কি বলো? 4.44 এফ এম, তাই না? আজকে মান বসাই দাও। ই এর ভ্যালু কত দেওয়া আছে? 250 দিয়ে দাও। 4.44 ফাই বলতে ফাই এম মানে ফাই ম্যাক্সিমাম ফ্লাক্স। হ্যাঁ, তারপর এফ এর ভ্যালু 50, এন এর ভ্যালু 200। তাহলে এখান থেকে তোমাদের ফাই এম এর ভ্যালু বের হয়ে যাবে কত? 5.63 মিলি ওয়েবার। হ্যাঁ, তো বের করতে আমাদের কি বের করতে বলছে? ম্যাক্সিমাম ফ্লাক্স না, আরএমএস ফ্লাক্স বের করতে বলছে। তাহলে আরএমএস ফ্লাক্স বের করবো কিভাবে? এই ম্যাক্সিমামকে যদি √2 দ্বারা ভাগ দেই তাহলে কি হয়ে যাবে? আরএমএস ফ্লাক্স হয়ে যাবে। হ্যাঁ, 3.98 মিলি ওয়েবার। তাহলে ম্যাক্সিমাম ফ্লাক্স 5 এবং আরএমএস ফ্লাক্স কত? 3.98 আসলো, ঠিক আছে? তারপর বলছে কোর লস বাইর করো। তারপর কি বের করতে বলছে? কোর লস বাইর করো। তো কোর লস মানে দেখো ওয়াইন্ডিং এর কোনো রেজিস্ট্যান্স আছে নাই, তার মানে ইনপুট পাওয়ার যা কোর লসও কি তাই। আগের ম্যাথে ইনপুট পাওয়ার কোর লস সেম ছিল না, কেন? কারণ ইনপুট পাওয়ার আর কোর লস ভিন্ন হওয়ার কারণ এখানে রেজিস্ট্যান্স ছিল। এখন যদি এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তখন ইনপুট পাওয়ার যা কোর লসও কি তাই। তার মানে আমরা লিখতে পারি যে ভি ইন পি ইন মানে ভি ইন আই ইন cos θ বা ভি নো লোড আই নো লোড যাই বলি না কেন। তো ভোল্টেজ কত দিয়েছে? 250। আই ইনপুট কত? 4। পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে বলো তো? 0.25। তাহলে ইনপুট পাওয়ার পেয়ে যাবা
250 ওয়াট। ইনপুট পাওয়ার মানে কোর লস, ইনপুট পাওয়ার মানে কি, এটা কোর লস, আলাদা কিছু না। ইনপুট পাওয়ার মানে কোর লস, পি আয়রন লস। আজকে একটু ঝাপসা না, কলমের কালিটা একটু হচ্ছে কমে, কিন্তু মার্কার আনার তো সময় নেই, তাই এটা দিয়ে লিখতেছে। তারপরে দেখতে বলছে ম্যাগনেটাইজিং কারেন্ট। তো ম্যাগনেটাইজিং কারেন্ট কোনো সমস্যা নাই, নো লোড কারেন্ট কত, নো লোড কারেন্ট 4, এর সাথে কোন বসাই দিলে এমনিতেই ম্যাগনেটাইজিং কারেন্ট ওয়ার্কিং কারেন্ট বের হয়ে যাবে, তাই না? দিয়ে দাও, কোন বসাই দিলে মান চলে আসবে কত, 1 - 0 3.87, 1 - 0 3.87। তাহলে এখান থেকে আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট কত পাবো, 3.87 অ্যাম্পিয়ার। এই হচ্ছে আমাদের নির্ণীত অ্যান্সার, একসাথে সব চলে আসছে, ঠিক আছে? ওয়ার্কিং কারেন্ট চলে আসবে, ম্যাগনেটাইজিং কারেন্ট চলে আসবে, শেষ অঙ্ক শেষ। 7 নম্বর, কারো সমস্যা থাকলে বলতে পারো। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন নাই, তাহলে এটা এখন মুছে দেই। এটা মুছে দিয়ে আমরা করবো এখন তোমার 9 নম্বর ম্যাথ, হ্যাঁ, হুবার্টের বইয়ের ম্যাথ। এতক্ষণ থেরেজা করলাম, তারপরে ভিকে ম্যাথাও করলাম। এখানে দেওয়া আছে হুবার্ট, থেরেজা, ভিকে ম্যাথা, স্যাপম্যান, বিভিন্ন বই থেকে তোমাদের শিটে তোলা হয়েছে, পাশে লিখে দিয়েছি কোন বই কোনটা, সমস্যা নাই। আচ্ছা, তো হুবার্টের বই কি বলছে, এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং ডাটা, এ সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং ডাটা, কত 75 কেভিএ। আচ্ছা, কয় নম্বর এটা, 9 নম্বর, ঠিক আছে? সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হ্যাজ দ্য ফলোইং ডাটা, 75 কেভিএ, ট্রান্সফরমার রেটেড পাওয়ার কত আছে, 75 কেভিএ, 75 কেভি। হ্যাঁ, তারপরে বলছে ভোল্টেজ রেটিং 480/120। তারপর বলছে হিস্টেরেসিস লস পিএইচ বলি 215 ওয়াট, এডি কারেন্ট লস, পি আয়রন লস কত দিছে, 115 ওয়াট। বলছে ম্যাগনেটাইজিং কারেন্ট রেটেড কারেন্টের 2.5%, ম্যাগনেটাইজিং কারেন্ট রেটেড কারেন্টের 2.5%, ট্রান্সফরমার ইজ অপারেটিং ইন দ্য স্টেপ আপ মুড, ট্রান্সফরমার ইজ অপারেটিং ইন দ্য স্টেপ আপ মুড, ডিটারমাইন দ্য এক্সাইটিং কারেন্ট। আমাদের কি বের করতে বলছে, এক্সাইটিং কারেন্ট, না এক্সাইটিং কারেন্ট মানে নো লোড কারেন্ট, নো লোড কারেন্ট ইকুয়াল টু হোয়াট, তারপর নো লোড পাওয়ার ফ্যাক্টর, তার মানে cos θ নো লোড ইকুয়াল টু হোয়াট, তারপর রিঅ্যাক্টিভ পাওয়ার ইনপুট, রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কিউ নট ইকুয়াল টু কি হোয়াট, কিউ নট ইকুয়াল টু হোয়াট, এইগুলো আমাদের বাহির করতে বলেছে, ঠিক আছে? এখন আমরা এগুলো বাহির করবো, কোনো সমস্যা নাই। স্টেপ আপ ট্রান্সফরমার, কি ট্রান্সফরমার, স্টেপ আপ ট্রান্সফরমার প্রশ্ন বলছে, তার মানে প্রাইমারিতে 120, সেকেন্ডারিতে কত, 480, প্রাইমারিতে 120, সেকেন্ডারিতে 480, ঠিক আছে? এখন দেখো, যেহেতু নো লোড আমরা কোন সাইডে ওপেন করি, হাই সাইড ওপেন করে লো সাইডে কি পরিমাপ করি, তো নো লোড যেহেতু হাই সাইড ওপেন করে লো সাইড, তার মানে 120 প্রাইমারি সাইড, স্টেপ আপ তার মানে এটা হচ্ছে প্রাইমারি, এটা কি সেকেন্ডারি, ঠিক আছে? তাহলে 120 ভোল্ট প্রাইমারিতে ধরছি আমরা, ধরে এখন আমাদের বের করতে বলছে হচ্ছে তোমার নো লোড কারেন্ট। প্রশ্ন কি বলেছে দেখো তো, প্রশ্ন বলে দিয়েছে যে নো লোড কারেন্ট, নো লোডের ম্যাগনেটাইজিং যে কারেন্ট, ম্যাগনেটাইজিং কারেন্ট মানে কি, আইএম, ম্যাগনেটাইজিং কারেন্ট মানে কি বলো, আইএম। এই ম্যাগনেটাইজিং কারেন্ট রেটেড কারেন্টের কত পার্সেন্ট, 2.5%, তাহলে রেটেড কারেন্ট বের করে নি, রেটেড ভোল্টেজ, রেটেড পাওয়ার, রেটেড ভোল্টেজ থেকে রেটেড কারেন্ট বের হবে কিভাবে, আমরা জানি এস ইকুয়াল টু কি ভিআই, তাহলে আই ইকুয়াল টু কি এস ভাগ ভি, এস মানে 75 কেভিএ, 10⁻³ ডিভাইড বাই ভি, ভি মানে কত, 120, তাহলে তুমি রেটেড কারেন্ট পেলা কার সাপেক্ষে, প্রাইমারি সাপেক্ষে, কত পেলা হচ্ছে 625, খালি একবারই নাই, বের হচ্ছে না, 625। এখন তুমি এখান থেকে বের করবে ম্যাগনেটাইজিং কারেন্ট, এখান থেকে তুমি কি করবা, ম্যাগনেটাইজিং কারেন্ট কিভাবে, এই যে বলছে ম্যাগনেটাইজিং কারেন্ট রেটেড কারেন্টে 0.25%, তাহলে নাও 625 * 0.025 দিলে আমাদের কত আসবে, 15.625, 15.625 কি আসবে অ্যাম্পিয়ার। ম্যাগনেটাইজিং কারেন্ট পেয়ে গেছে, নো লোড কারেন্ট পেতে হলে ম্যাগনেটাইজিং কারেন্ট এবং ওয়ার্কিং কারেন্ট দুইটা যোগ করতে হবে, তাই না? আর ওয়ার্কিং কারেন্ট কিভাবে পাবো, দেখো ওয়ার্কিং কারেন্ট পাবো হচ্ছে তোমার আয়রন লস, মানে কি বলতো, প্রমাণের সময় বলছিলাম না, মানে হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লস, তাহলে পিই, হিস্টেরেসিস লস এবং এডি কারেন্ট লসের যোগফল, দুটো যদি যোগ করে দেই তাহলে আমাদের আয়রন লস আসবে 330, আয়রন লস কত আসবে, 330 ওয়াট। আয়রন লস মানে কি, এই যে এটা লস না, এই কোরের কি লস, মানে এই রেজিস্ট্যান্সের লস, এই রেজিস্ট্যান্সে ভোল্টেজ আছে, রেজিস্ট্যান্সে পাওয়ার আছে, তাহলে রেজিস্ট্যান্সে কারেন্ট বের করতে পারবো, কারণ আমরা জানি কি পি ইকুয়াল টু ভিআই cos θ, যেহেতু এটা রেজিস্টর তাই পাওয়ার ফ্যাক্টর কত 1। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা আইডব্লিউ বের করতে পারবো কিভাবে, যে 330 ভাগ 120 ইনটু 0.120 ইনটু 1, পাওয়ার ফ্যাক্টর কত দিছে, আচ্ছা পাওয়ার ফ্যাক্টর তো 1, তাই না? আচ্ছা, পাওয়ার ফ্যাক্টর কত 1, এখান থেকে আমাদের ওয়ার্কিং কারেন্ট আসবে যে 330 ভাগ 120, 2.75, ওয়ার্কিং কারেন্ট কত আসলো, 2.75, পি ইকুয়াল টু ভিআই cos θ হলে আই ইকুয়াল টু পি ভাগ ভি, যেহেতু পাওয়ারটা এখানকার নিয়েছি তাহলে এটা কোথায় আসবে, কারেন্টটা এখানে আসবে, প্যারালাল ভোল্টেজ সমান, তাহলে এখানে যে ভোল্টেজ এখানেও সেই ভোল্টেজ, তাহলে এর ভোল্টেজ আছে, পাওয়ার আছে, পাওয়ার ফ্যাক্টর আছে, পাওয়ার ফ্যাক্টর কিভাবে পাবো, কারণ এটা রেজিস্টর, ওটা কি রেজিস্টর, যেহেতু এটা রেজিস্টর তার রেজিস্টর পাওয়ার ফ্যাক্টর কি হয়, ইউনিটি হয়, সেজন্য 1 রয়েছে, 2.75 পেয়ে গেছি আমরা। এখন নো লোড ইকুয়াল টু আমরা জানি ওয়ার্কিং কারেন্ট প্লাস জে অফ মাইনাস কি ম্যাগনেটাইজিং কারেন্ট, তো ওয়ার্কিং কারেন্ট কত 2.75 মাইনাস জে অফ ম্যাগনেটাইজিং কারেন্ট কত 15.625, তাহলে এখানে যদি আমরা কারেন্ট বের করি, এখান থেকে যদি আমরা কারেন্ট বের করি, এক্সাইটিং কারেন্ট, এখানে অ্যানসার লিখলে হবে, অ্যানসার আমরা কি এখানে যদি লিখি তাতে কোনো সমস্যা নাই, অ্যানসার যদি আমরা কি এখানে লিখি তাতে কোনো সমস্যা নেই, ধরি এখানে অ্যানসার অ্যাম্পিয়ার, এটা আমাদের কি অ্যানসার। এখন বের করতে বলছে কি রিঅ্যাক্টিভ পাওয়ার মানে কিউ নট মানে কি ভিআই sin θ জানি, অথবা কি আই স্কয়ার এক্স অথবা ভি, অথবা শুধু এটা ভিআই sin θ, ঠিক আছে, ভিআই sin θ, তার মানে কি ওখান করে পাওয়ার লাগবে, ঠিক আছে, ওখান করে কি লাগবে, পাওয়ার লাগবে। হ্যাঁ, আচ্ছা, তো দেখো পাওয়ার ফ্যাক্টর এখানে লাগবে, তাহলে এখান থেকে পাওয়ার ফ্যাক্টর পাবো, এখান থেকে কি পাবো আমরা, পাওয়ার ফ্যাক্টর পাবো, অথবা আমরা অন্যভাবে কিন্তু বের করতে পারবো, ঠিক আছে, আমরা অন্যভাবেও বের করতে পারবো। তো এতভাবে বের না করে এখানে আমরা এখান থেকে কোনটা বের করি, কোনটা কত বের হবে, যে 2.75 মাইনাস 15.625, তাই না, যে 15.85 মাইনাস 15.86, 15.86 মাইনাস অ্যাঙ্গেল অফ 80 অ্যাম্পিয়ার। আচ্ছা, তাহলে এই যে পাওয়ার ফ্যাক্টর পেয়ে গেছো, এখন দাও ভিআই sin θ, এখান থেকে রিঅ্যাক্টিভ পাওয়ার যেটা দেবো সেটা তো এই নিবে, কেন রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেয় কার জন্য, ইন্ডাক্টিভের জন্য, রিঅ্যাক্টেন্সের জন্য, সার্কিটের রিঅ্যাক্টেন্স কয়টা আছে, একটা, কোথায়, এখানে শুধু একটা রিঅ্যাক্টেন্স আছে না, তার মানে সাপ্লাই রিঅ্যাক্টেন্স পাওয়ার যা হবে এই রিঅ্যাক্টেন্স পাওয়ার কি হবে, সেম হবে। হ্যাঁ, তাহলে ভি দিয়ে দাও কত
120 প্যারালাল মানে ইনপুট ভোল্টেজ কত 120, ইনপুট কারেন্ট কত বলো তো? ইনপুট কারেন্ট হচ্ছে তোমার 15.86 ইন্টু সাইন থিটা, সাইন কত ডিগ্রি 80 ডিগ্রি। তাহলে এখান থেকে তোমাদের মান চলে আসবে যে 120 ইন্টু 15.86 ইন্টু সাইন 80 ডিগ্রি, 1874.8 1874.8 VAR। এটা এটা ইনপুট, এটা ইনপুট পাওয়ারও যা, ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ারও যা, আবার কোরের রিঅ্যাক্টিভ পাওয়ার কি তাই সেম ভাবে ইনপুট অ্যাক্টিভ পাওয়ার যা ছিল কোরের অ্যাক্টিভ পাওয়ার কি সেম কথা। এবার বলো এই যে ম্যাথটা করলাম এটাতে কারো কোনো সমস্যা আছে কিনা? কেন কারেন্ট 15.62 হবে? আচ্ছা এখন যদি তুমি এটা করতে চাও, এটা করতে চাও তাহলে কি নিতে হবে তখন? তখন নিতে হবে কি বিকল্প, আমরা এটা কি বের করছি ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার, কি বের করছি ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার। তো ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার যদি বের করি তাহলে ইনপুট ভোল্টেজ, ইনপুট কারেন্ট, ইনপুট পাওয়ার ফ্যাক্টর, ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার 1874.8। তো ইনপুট রিঅ্যাক্টিভ পাওয়ার যা এটার পাওয়ার তাই, কেন? কারণ রিঅ্যাকট্যান্স আছেই একটা, কারণ রিঅ্যাকট্যান্স কয়টা আছে কিন্তু একটা, রিঅ্যাকট্যান্স যেহেতু একটাই আছে তাহলে ইনপুট আর ওটা কি সেম হবে। অথবা অথবা তুমি যদি এখন এভাবে বের করতে চাও যে ভাই আমরা ম্যাগনেটাইজিং কারেন্ট বের করবো, হ্যাঁ তাতে সমস্যা নাই, তাহলে দাও ভিআই, তাহলে এর ভোল্টেজ এর আছে এখান থেকে দাও তাতেও হবে সমস্যা নাই, সাইন থিটা। তো দাও এর ভোল্টেজ কত, প্যারালাল ভোল্টেজ সমান 120, ওর কারেন্ট কত পেয়েছো 15.625, ওর কারেন্ট কত পেয়েছো 15.625, মার্কার কালি নাই বারবার চেঞ্জ করতে হচ্ছে, ওর কারেন্ট কত পেয়েছো 15.625, সাইন থিটা, এর থিটা কত, এটা শুধু কি রিঅ্যাকট্যান্স না, তো শুধু রিঅ্যাকট্যান্সের মান কত সাইন 90 ডিগ্রি কিন্তু, তাহলে এখানে কত আসবে 1875 VAR, VAR। তার মানে তুমি যেদিক দিয়ে যাও কথা কিন্তু একই। ইসমাইল বুঝতে পারছো এবার? এইটা আর এটা কিন্তু সেম, এই যে আমরা মান কম বেশি নেওয়ার কারণে দুটো সেম আসে নাই, কিন্তু এটা যে কথা এটাও সেটা। আবার বুঝাই দিচ্ছি, আমরা ইনপুট বের করছি, কি বের করছি ইনপুট। তো আমি বারবার বলি পাওয়ার কেন সাপ্লাই দেই, অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেই রেজিস্টারের জন্য, রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেই রিঅ্যাকট্যান্সের জন্য, রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেই রিঅ্যাকট্যান্সের জন্য, অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেই রেজিস্টারের জন্য। তো এখানে অ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই ওটা কাজ রেজিস্টারের জন্য, তার মানে এখানে তো যে পাওয়ার এর পাওয়ার কি সেম। এখন রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাই দেওয়ার কাজ রিঅ্যাকট্যান্সের জন্য, তাহলে এখান থেকে রিঅ্যাকট্যান্স পাওয়ার যেটা সাপ্লাই দেবো সেখান সেই পাওয়ারটা কোথায় যাবে, এখানে না, কারণ শুধু এটা দিয়ে বের করলে যে অ্যান্সার আসবে অবশ্যই এটা দিয়ে বের করলে কি অ্যান্সার হবে, কেন? কারণ এখন প্রশ্নে আসে রিঅ্যাকট্যান্স একটা, বুঝতে পেরেছো? হুম, ম্যাগনেটাইজিং কারেন্ট প্রশ্নে বলা আছে, প্রশ্নে বলে দিছে যে ম্যাগনেটাইজিং কারেন্ট ইজ 2.5% রেটেড কারেন্ট। তো রেটেড কারেন্টের 2.5% হবে কি ম্যাগনেটাইজিং কারেন্ট। তো রেটেড কারেন্ট বের করলাম কত 625, তাহলে 625 এর 2.5% কত হয় 15.625, এটাই হচ্ছে আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট প্রশ্ন অনুসারে, বুঝতে পেরেছেন এবার? আচ্ছা আর কার কোনো প্রশ্ন আছে? জি ভাই আছে, ওই যে 480/120 ভোল্ট না, প্রাইমারি সাইডে 120 ভোল্ট এটা বসাবেন, প্রাইমারি সাইডে 120 ভোল্ট বলছে কি, প্রাইমারি সাইডে 120 ভোল্ট কিভাবে, তাই তো 480/220 আমরা যখন নো লোড টেস্ট করেছি তখন কি বলেছিলাম, এখন এটা কি করা হচ্ছে প্রাইমারি সাইডে টেস্ট করা হচ্ছে, কোন সাইডে এটা ধরা হয়েছে প্রাইমারি সাইডে, তাহলে প্রাইমারি সাইডে ধরা হয়েছে তাহলে 120 দেবো, কারণ এটা স্টেপ আপ ট্রান্সফরমার, উল্টা লিখছে প্রশ্ন উল্টা আছে কিন্তু, ঠিক আছে? বলছে কি স্টেপ আপ ট্রান্সফরমার, তার মানে এটা প্রাইমারি এটা কি সেকেন্ডারি, এটা প্রাইমারি এটা কি সেকেন্ডারি, যদি স্টেপ আপ ট্রান্সফরমার ধরেছি এই জন্য এখানে 120 ধরেছি। যদি আমরা সেকেন্ডারি সাপেক্ষে টেস্ট করতাম তখন এখানে ধরতাম কত, ধরতাম 480 ধরতাম, কত ধরতাম 480 ধরতাম, যদিও রেজাল্ট সেম আসতো, রেজাল্ট কি আসতো সেমই আসতো। হুম, স্টেপ আপ স্টেপ ডাউন। আচ্ছা নো লোড টেস্ট যখন করেছিলাম ওই ক্লাসগুলো কি দেখছেন আপনি? আচ্ছা ভোল্টেজ কম হোক বেশি হোক বিষয়টা অমন কেন হবে? স্টেপ আপ হলে প্রাইমারি সাইডের প্রাইমারি ইনডিউস ভোল্টেজ কি হবে কম হবে, স্টেপ ডাউন হলে প্রাইমারি সাইডের ইনডিউস ভোল্টেজ কি হবে বেশি হবে। যেহেতু স্টেপ আপ তার মানে প্রাইমারি ইনডিউস ভোল্টেজ প্রাইমারি ভোল্টেজটা কি কম, তাহলে এখন প্রাইমারি ভোল্টেজ কম মানে কি 120 হচ্ছে কি প্রাইমারি ভোল্টেজ, সেই হিসাবে এখানে 120 ধরেছি। এখানে প্রশ্নে আপনি ভালোভাবে দেখেন নাই, দেখলে প্রশ্নটা আসতো না। আমরা বলেছি নো লোড টেস্ট রেটেড ভোল্টেজ করা হয়, নো লোড টেস্ট কোন ভোল্টেজ করা হয়, আবার ভালো আপনি মাঝখানে জয়েন দিয়েছেন, ঠিক আছে? আপনি আবার নো লোড টেস্ট খুব ভালো করে দেখে নেবেন, ওখানে ভাবে বলেছি নো লোড টেস্ট রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে করা হয়, নো লোড ভোল্টেজ রেটেড ভোল্টেজ এবং রেটেড ফ্রিকোয়েন্সিতে করা হয়। এখন রেটেড ভোল্টেজ কত আছে 480, কত আছে 120, 480 আছে সেকেন্ডারি সাপেক্ষে, 120 আছে কি প্রাইমারি সাপেক্ষে, 480 আছে সেকেন্ডারি সাপেক্ষে, 120 আছে প্রাইমারি সাপেক্ষে। আমরা যেহেতু নো লোড টেস্টটা সচরাচর লো ভোল্টেজ সাইডে করি, সচরাচর কোন ভোল্টেজ সাইড করি, লো ভোল্টেজ সাইড করি এবং হাই ভোল্টেজ সাইড কি করি ওপেন করি, তাই আমরা লো ভোল্টেজ সাইড হিসাব করলাম। তাহলে আমরা এখন নিব কোনটা, এটাও রেটেড নিব হচ্ছে 120, কারণ নো লোড টেস্ট আমরা লো ভোল্টেজ সাইডে করি তাই 120 হিসাব করেছি। এখন যদি আপনি লো লোড টেস্টটা যদি সেকেন্ডারি সাপেক্ষে করতে চাইতেন তাহলে রেটেড ভোল্টেজ কত হতো 480, ঠিক আছে? নো লোড টেস্ট করা হয় রেটেড ভোল্টেজ অর্থাৎ পোস্টে যেটা থাকবে সেটাই, আর শর্ট সার্কিট টেস্ট করা হয় কি রিডিউস ভোল্টেজ অর্থাৎ রেটেড ভোল্টেজ থেকেও কম ভোল্টেজ টেস্ট করা হয়, ঠিক আছে? যদি এটা শর্ট সার্কিট ভোল্টেজ শর্ট সার্কিট বলতো বা শর্ট সার্কিট অবস্থা হতো তাহলে কিন্তু এইটা ধরা যেত না, এটা কোনটাই ধরা যেত না, কারণ এটা তো রেটেড ভ্যালু, তাহলে ধরতে হতো কোনটা অবশ্যই প্রশ্নে তখন মেনশন করে দিত যে শর্ট সার্কিট টেস্টে সাপ্লাই ভোল্টেজ এত। যেহেতু এটা নো লোড টেস্ট, আর নো লোড টেস্টের সময় প্রায় সাপ্লাই ভোল্টেজ কোনটা হবে রেটেড ভোল্টেজ, সাপ্লাই ভোল্টেজ কোনটা হবে রেটেড ভোল্টেজ, তাই আমরা 120 নিয়েছি। বুঝতে পেরেছি ভাই? জি ভাই বুঝতে পারছি। তাহলে আমরা যে মনিটর মনে রাখতে হবে শর্ট ওপেন সার্কিট শর্ট সার্কিট টেস্টে হাই সেট বলা হয়। হ্যাঁ এগুলো অনেক আগে করা হয়েছে, আপনি ক্লাসগুলো আরো ভালো করে দেখবেন। হ্যাঁ এগুলো আমরা যখন নো লোড টেস্ট ফুল লোড না শর্ট সার্কিট টেস্ট করেছি সেখানে বিস্তারিত বেসিক ক্লাস বিস্তারিত বলেছি, ঠিক আছে? আপনি যেহেতু পরে জয়েন দিয়েছেন বারবার আপনাকে আমি গত ক্লাসও বলেছি যে অবশ্যই বেসিক ক্লাসগুলো আগে দেখে নেবেন, কারণ আমরা যা বেসিক করেছি তার উপর ডিপেন্ড করে সব ম্যাথ। এখানে এসি সার্কিটটা বানাতে পারলে অঙ্ক শেষ, মানে সার্কিট বানাতে হবে কি বেসিক অনুসারে, যখন সার্কিট বানানো হয়ে যাবে তখন ট্রান্সফরমারের প্রয়োজন নাই, কিন্তু সার্কিট বানানোর আগ পর্যন্ত ট্রান্সফরমার কল্পনা করতে হবে। 120 দিয়েছি এখানে সবকিছু ইন্ডিকেট করে দিয়েছি, এবার আমি এসি সার্কিট হিসেবে সলভ করব, সমস্যা নাই। মানে সার্কিট বানানোর আগ পর্যন্ত আমাকে ট্রান্সফরমার চিন্তা করতে হবে, যেহেতু ট্রান্সফরমার চিন্তা করবো সুতরাং ট্রান্সফরমার বেসিক লাগবে, এই জন্য বললাম আগে বেসিক ভালো করে কোন থেকে রেগুলার দেখে আসতে হবে, ঠিক আছে? তো যখনই ট্রান্সফরমার বেসিক অনুসারে সার্কিটটা সাজিয়ে ফেললাম তখনই আর ট্রান্সফরমার দেখার প্রয়োজন নাই, তখন চিন্তা করবো এজ এ নরমাল এসি সার্কিট, ঠিক আছে ভাই? বুঝতে পারছি? আচ্ছা আর কেউ কিছু বলবো? আচ্ছা আর কেউ কিছু বলবো না, ঠিক আছে? তাহলে আজকে শুধু টাইপ 2 করলাম। হ্যাঁ আজকে শুধু টাইপ 2 করলাম, তাই টাইপ 2 আমি কয় দিলাম কয়টা আজকে, একটা দুইটা তিনটা চারটা, ঠিক আছে? এই চারটা আমি কয় দিলাম, বাকিগুলো করবেন হুবহু সব সেম, হুবহু সবই কি একই রকম। হ্যাঁ তাহলে বাকিগুলো করবে, যদি প্রবলেম হয় তাহলে আমাকে নেক্সট ক্লাস অবশ্যই বলবে, ঠিক আছে? সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।